রাজারহাটের এক কিশোর নিখোঁজ 18 তারিখ থেকে, তার কোনো খোঁজ মিলছে না। বলা হচ্ছে তাকে কিডন্যাপ করা হয়েছে। অভিযোগ উঠছে এমন একজনের বিরুদ্ধে যার বিরুদ্ধে একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে। একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাই। শেষ যখন ওই কিশোরকে দেখা যায় সেই সময় বোঝার সুবিধার জন্য আমরা ওই ফুটেজে মার্ক করে রেখেছি। দেখছেন, প্রথমে কিশোরকে দেখা যাচ্ছে, কিশোর বেরিয়ে যাওয়ার পর পিছনে আর একজন যাচ্ছে, ইনি অভিযুক্ত। এর বিরুদ্ধে অভিযোগ কিডন্যাপের। সুদীপ্ত রয়েছেন আমার সঙ্গে। সুদীপ্ত, এই যে দুজনকে দেখা যাচ্ছে, এই দুজনকে শেষ দেখা গিয়েছিল কবে, মানে এই ফুটেজ কবেকার? একদমই অদমি, এই ঘটনার যে ফুটেজ আমরা দেখাচ্ছি সেই ফুটেজ হচ্ছে সোমবারের দিন সকালবেলার এই ফুটেজ, অর্থাৎ গত সোমবার সকালের ফুটেজ। আমরা উল্লেখযোগ্যভাবে ওই যে ব্যক্তিটি, অর্থাৎ আমরা যে সিসিটিভি ফুটেজটা দেখাচ্ছি এবং যেখানে বাচ্চাটি চলে যাচ্ছে এবং তার পিছনে যাকে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ তাজিউদ্দিন। এই মোহাম্মদ তাজিউদ্দিন কে কেন সন্দেহ করা হচ্ছে সে বিষয়ে যদি আমরা বলি, তাহলে পরে পরিবার সূত্রে এবং গ্রামবাসীদের সূত্রে যেমনটা খবর, যে এই যাকে অপহরণ করা হয়েছে, যে শিশুটিকে, যার নাম শেখ সামিরের মা রেশমা বিবির কাছে এই সোমবারেই 1000 টাকা চাইতে আসে এই তাজউদ্দিন। এবং এই যখন তিনি চাইতে আসেন টাকা, সেই সময় তার মা তাকে সেই টাকা দেয়নি, বলে তার কাছে টাকা নেই। পরবর্তী ক্ষেত্রে যখন তাজউদ্দিন বেরিয়ে যায়, ঠিক সেই সময়ে শেখ সামির কিন্তু সকালবেলা খাবার কেনার জন্য টাকা নিয়ে পুরি কিনতে যান এবং তার পেছনই যান, এবং তার পরবর্তী ক্ষেত্রে শেখ সামির কিন্তু ফিরে আসেনি। এবং ওই কিশোরের মা অনুমান করছে যে তখনই কিডন্যাপের ঘটনা ঘটেছে। সঙ্গে থাকো, একবার শুনবো কিশোরের মা কি বলছে। লোকটা এসে আওয়াজ দিচ্ছে আমারে, তাজউদ্দিন শেখ তাজ, বলে 1000 টাকা দেবেন ধার। আমার না, আমার কাছে পয়সা নেই। 10 মিনিটও হয়নি ওর, ও বলছে আমার পুরীর পয়সা দাও, আমি পুরী নিয়ে আসি। আমি পুরীর পয়সা, ও পুরীর পয়সা যে নিয়ে ওর পিছনে গেছে, আর বাড়িই আসেনি। ওকে সন্দেহ এই জন্য করছে, ও জীবনে সকালে আমাদের বাড়ি আসেনি। সেই দিন সকালে কি করতে ও এসছে এখানটা? ও তো চোরে সন্দেহ করবো না তো কারে সন্দেহ করবো? পুলিশ তো কিছুই বলছে না, 4 দিন হয়ে গেছে, রিপোর্ট লিখেছে। সুদীপ্ত, কিশোরের মা যা অনুমান করছেন সেই অনুমানের সঙ্গে আরো একটা কথা জুড়ে দিচ্ছেন। যার বিরুদ্ধে অভিযোগ সে আগে কোনোদিন আসেনি। কিছু কিছু জায়গা স্পষ্ট হচ্ছে না। প্রথমত, 1000 টাকার জন্য কেউ কাউকে কিডন্যাপ করতে পারে? যদি তাই হয়েও থাকে, 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশের জালে ওই অভিযুক্ত, এখনো পর্যন্ত জেরা করে পুলিশ বার করতে পারলো না ওই কিশোর কোথায়? নাকি ওই যে উনি বলছেন ওই কিশোরের মা যে এর আগে কখনো আসেননি, আজকেই এসেছে, অর্থাৎ কেউ তাকে পাঠিয়েছিল, এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? কি মনে হয়? একদমই তাই। 1000 টাকার জন্য কেউ কাউকে কিডন্যাপ করবে এমনটা এই সময় দাঁড়িয়ে ভাবা একদমই যাচ্ছে না। এটাও যেমন ঠিক কথা, ঠিক সেই সঙ্গে যেমনটা বলছেন ওই কিশোরের মা যে আগে কোনোদিন আসেনি। এর সঙ্গে আরো একটা জিনিস উল্লেখ করতে চাইবো, যে এই কিশোরের মা রেশমা বিবি, তিনি বলছেন যে এই তাজউদ্দিনের যে স্ত্রী তাদের বাড়িতে কাজ করে, এবং এই কাজ করার সূত্র ধরেই হঠাৎ করে সেদিন সকালবেলা, অর্থাৎ গত সোমবার সকালবেলা তাজউদ্দিন তাদের বাড়িতে আসেন এবং 1000 টাকা চেয়েছিলেন। যদিও তাজউদ্দিনের গ্রামের তাজউদ্দিনের পাশের যারা প্রতিবেশী রয়েছেন, তারা যেটা বলছেন যে এই যে রেশমা বিবি এবং তাজউদ্দিনের মধ্যে একটি তাজউদ্দিনের সঙ্গে এই রেশমা বিবির ভাইয়ের বোনের যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিল, অর্থাৎ তিনি ভাই পাঠিয়েছিলেন, এমনটা কিন্তু জানা গিয়েছে প্রতিবেশীদের পক্ষ থেকে। যদিও এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে এবং রেশমা বিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু যায়নি। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে সুদীপ্ত, তাজউদ্দিনের ক্রিমিনাল রেকর্ড আছে। এই ধরনের কিডন্যাপের কেস না হলেও তার ছোটখাটো ক্রিমিনাল রেকর্ড রয়েছে, অন্তত তার প্রতিবেশী বা তার আত্মীয়রাই বলছে। ও আমাদের নিজের লোক আছে, কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। আমার বোনের বর আছে, আমাদের ফাঁসিয়েছে। কেন এরকম করলো তাজউদ্দিন, কি মনে হয়? কি ও ভয় থেকে আমাদের ধরে ফেলেছে, বুঝেছো? আমরা এসবে নেই। তাজউদ্দিন কি এরকম ধরনের কাজ করে থাকেন? ও যা ধরনের কাজ করি আমরা, ওর থেকে কোনো নেই। কি করেন উনি? উনি বলে আমি পাথরের কাজ করি, কিন্তু এলাকা বলছে যে উনি চুরি করেন। ও চুরি করে।